চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা বেশ কিছুদিন আগের। ভীষণ ব্যস্ততায় যাচ্ছে দিন, যার কারণ যখন বেড়াতে গিয়েছিলাম তখন এই ভিডিওটি শেয়ার করার সময় পাইনি। ভিডিও তো করে নিয়ে আসছিলাম, বাসায় এসে এডিট করার কোনো সময় পাইনি। তাই ভাবলাম আজকে সুযোগ আর সময়টা পেয়েছি, এই এডিটের কাজটা সেরে নিই আর আমার বন্ধুদের মাঝে শেয়ার করে নিই। আমরা গিয়েছিলাম চিতমরণ বুদ্ধবিহারে। আসার পথে দেখি হঠাৎ খুব সুন্দর একটা জায়গা চোখে পড়ল। কি সুন্দর একটা জায়গা, বালুচর। এই চিতমরণ বুদ্ধবিহারে আরও অনেকবার এসেছিলাম, তবে এই জায়গাটা কোনো সময় চোখে পড়েনি। মনে হয় এই বালুচরটা নতুন হয়েছে। আমার হয়তো ভুলও হতে পারে, তবে এই প্রথম দেখলাম আমরা। দেখার পরে আমার বাচ্চারা খুব আনন্দিত। ওদের বাবাকে বলল যে চলো বাপ্পি, সেই বালুচরে কিছুক্ষণ সময় কাটিয়ে আসি। আর কি, যেই কথা সেই কাজ। সবাই নেমে পড়লাম বোট থেকে, নদী পারও হয়ে গেলাম। তারপর একে একে সবাই চলে আসলাম এই বালুচরে। বালুচরে এসে আমার বাচ্চারা তো ভীষণ আনন্দিত। আসলে আমরা থাকি ইট পাথরে ঘেরা ব্যস্ততম শহরে, যেখানে শুধু কাজ আর কাজ। সকালও তেমন হয় না। ভোরবেলায় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠি আর সেই রাত দুপুরে ঘুমাতে যেতে হয়। যতক্ষণ না ঘুমাই তার আগ পর্যন্ত কোনো বিশ্রামই নেই। হয়তো আমার অনেক পুরানো বন্ধুরা আছেন, তারা নিশ্চয়ই জানেন সকাল থেকে বিকেল সন্ধ্যে রাত পর্যন্ত আমার বিভিন্ন কাজ থাকে। বিশেষ করে আমার বাচ্চাগুলোর পিছনে যাওয়া আসা, ওদের প্রাইভেট স্কুল কলেজ সব তো আছেই। আবার আমার বরমশাইকেও সময় দিতে হয় ওনার ব্যবসাতে। আজ বেশ কিছুদিন যাবৎ আমার বরমশাইয়ের শরীরটাও তেমন ভালো নেই, তাই ওনাকেও বেশ কয়েকবার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। গতকালকেও নিয়ে গিয়েছিলাম, আবার আগামীকালকেও নিয়ে যেতে হবে, আরও 2 বার যেতে হবে। এই আর কি। আপনারা আমার মনের প্রাণের বন্ধু, ভাইয়া আপু দিদিরা, তাই তো আপনাদের মাঝে আমার
ভালো লাগা, খারাপ লাগা সব কথাগুলো শেয়ার করি। তাই আজকেও শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, আমার বাচ্চারা কত আনন্দ পাচ্ছে এই জায়গায় এসে। ওদেরকে বলেছিলাম বালুচরে যাবি ঠিক আছে, তবে পানিতে নামবি না। ওরা বলে কি, আমার বাপ্পি আছে, কোনো সমস্যা নেই, বাপ্পির সাথে আমরা সবাই নদীর পাড়ে নামব। আমি বারণ করার সত্ত্বেও তারা কোনো কথাই শুনল না। বাবা, ছেলে আর মেয়েরা সবাই একসাথে নদীর পাড়ে নামলো আর পানি নিয়ে খেলছে। আবার ভাবলাম, যাক, সব সময় এত নিষেধ করা মনে হয় ঠিক না। আজকে ওরা ঘর থেকে একটু বের হতে পারলো বলে এই আনন্দটুকু উপভোগ করে যাচ্ছে। বিশেষ করে এই জায়গাটার কথা তো আমরা জানিই না। হঠাৎ দেখলাম আর চলেও আসলাম। আমার ছোট মেয়েটা দেখুন বন্ধুরা, কিভাবে পানি আর বালি নিয়ে খেলছে। ও সবসময় সেরকম। সমুদ্র পাড়ে আসলে, নদীর পাড়ে আসলে বালি নিয়ে খেলবে, ঘর বানাবে আর পানি নিয়ে খেলবে। আসলে সমুদ্র পাড়ে আনন্দ নিয়ে খেলছিল প্রায় 7-8 বছর হবে। গিয়েছিলাম সেন্ট মার্টিন আর কক্সবাজারে, প্রায় 6-7 বছর হতে পারে। বাচ্চাদের পড়ালেখা যখন ভারী হয়ে গেল, তখন আর দূরে কোথাও তেমন যাওয়া হয় না। যখন একটু সময় আর সুযোগ পাই, কাছে কোথাও ঘুরে আসি। আজকেও কিন্তু এই জায়গাটা দেখতে পারবো সেটা ভাবতেও পারিনি। কারণ আপনারা নিশ্চয়ই আমাদের আগের ভিডিওটি দেখেছেন। আমরা এসেছিলাম চিতমরণ বৌদ্ধবিহারে। আর কি সুন্দর দেখুন, এই বালুচরটা চোখে পড়াতে আমরা সবাই এখানে চলে আসলাম। আর আমি আমার পরিজনদের নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম এই জায়গায়। সংসারের বেড়াজাল থেকে কিছুটা সময় বের করে বাচ্চাদের সাথে আনন্দ করলাম। আর আমার বরমশাইয়ের সাথে কিছুটা সময় পায়ে পা মিলিয়ে কয়েক কদম হেঁটে গেলাম। ভীষণ ভালো লাগছিল এই সময়টা। যেন কিছুটা সময়ের জন্য ঘরের যত ঝঞ্ঝাট, যত চিন্তা, যত ব্যস্ততা সবগুলো যেন ঝেড়ে ফেলে দিলাম। শুধু আমি আর আমার হাজব্যান্ড। আর কোনো কিছুই যেন মাথায় আনতে ইচ্ছে করছিল না। সত্যি বন্ধুরা, ভীষণ সুন্দর একটা জায়গা আর ভীষণ ভালো লাগছিল এই বালুচরে আমার বরমশাইয়ের সাথে কিছুক্ষণ সময় কাটাতে। তাই কাটিয়েওছি। ভিডিও করলাম, ছবি তুললাম, সেলফি, আরও কত কী। ভাবছি এরপরেও যদি আবার সময় পাই, যখন এই জায়গাটা দেখতে পেয়েছি, পরবর্তী সময়ে আবার আসব। আমি আর আমার বরমশাই কিছুটা সময় কাটাবো বলে। সঙ্গে থাকবে আমার বাচ্চারাও। অন্তত কিছুটা সময়ের জন্য হলেও সমস্ত চিন্তা, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত কাজকর্ম ফেলে কিছুক্ষণের জন্য স্বস্তি পেলাম এখানে এসে। যারা এখনও আসেননি কিংবা চেনেন না, তারা চাইলে এখানে এসে
খুব সুন্দর সময় কাটাতে পারেন। আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। প্রচণ্ড রোদ আর নদীর পাড়ে খুব সুন্দর ঠান্ডা হাওয়া, সব মিলে দারুণ একটা পরিবেশ। তো কিছুক্ষণ সময় কাটালাম, ছবি, ভিডিও, সেলফি সব তো নিলাম। সবার পরে যাওয়ার সময় হয়ে যায়, তাই আমরা ছুটে চললাম এখন বাসার উদ্দেশ্যে। আজকে এই সুন্দর দিনটাতে কিভাবে কাটালাম আপনাদের মাঝে শেয়ার করলাম। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। কি সুন্দর জায়গা দেখুন বন্ধুরা। এখন তো আমরা নদীর পাড় থেকে উঠে একদম রাস্তায় চলে আসছি। রাস্তার দুই ধারে খুব সুন্দর সারি সারি গাছ। পাহাড়ে তো পাহাড়িদের গাছ থাকে, সেই গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো।